তখনই ভারতবর্ষে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই যে আজকে আমরা খবর পাচ্ছি, তথ্য পাচ্ছি, এই যে হচ্ছে ইলেকশন নির্বাচনী বন্ড, তাকে কেন্দ্র করে যে দুর্নীতি, এই দুর্নীতির তথ্য আজকে সামনে। হ্যাঁ, বামপন্থীরা সিপিআইএম মামলা করেছিল সুপ্রিম কোর্টে, এই মামলার রায় বেরিয়েছে। আমাদের দেশের স্টেট ব্যাংক তাদেরকে বাধ্য করতে হয়েছে যে এই তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে। কিন্তু এই তথ্য জানার যে অধিকার, তার জন্য যে আইন, সেই আইন কিন্তু ওই 61 জন সাংসদ পার্লামেন্টে যখন ছিল তখনই লাগু হয়েছিল। কাজে মানুষের অভিজ্ঞতা হচ্ছে এই যে পার্লামেন্টের অভ্যন্তরে যখন যখন বামপন্থীরা শক্তিশালী ছিল, তখনই দেশের সাধারণ মানুষের স্বার্থে কিছু নীতি রচনা করা সম্ভব ছিল। তার কারণ বামপন্থীদের কণ্ঠস্বর, বামপন্থীদের লড়াই পার্লামেন্টের অভ্যন্তরে, সেই লড়াই হচ্ছে এই দাবিগুলোকে ছিনিয়ে এনেছিল। কাজেই সেই লড়াই বামপন্থীরাই একমাত্র করতে পারে গোটা দেশের অভ্যন্তরে। তাই আগামী 20 তারিখের নির্বাচনে বামপন্থীদেরকে ভোট দিতে হবে, জয়যুক্ত করতে হবে, যাতে দিল্লিতে একটা বিকল্প সরকার তৈরি হয় এবং সেই সরকারের অভিমুখ যাতে জনমুখী হয়, তার জন্যই বামপন্থীদেরকে বেশি বেশি করে পার্লামেন্টে পাঠাতে হবে। আর এই লড়াইয়ে তৃণমূল জিতে লাভ নেই, তার কারণ তৃণমূলকে ভোট দিয়ে এই লড়াই করা যাবে না। আপনারা সবাই জানেন যে তৃণমূল নামক রাজনৈতিক দল, তার যে জন্ম, সেই জন্মের পেছনে আরএসএস এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দ্বিতীয়ত হচ্ছে আজকে তৃণমূলের 6 থেকে 7 জন মন্ত্রী, তারা হচ্ছে জেলখানার অভ্যন্তর। আরো অনেকগুলো মন্ত্রী আছে, যদি সিবিআই ইডি আরো তৎপর হয়, তাহলে অনেক মন্ত্রী তারাই হচ্ছে কারাগারের অভ্যন্তরে থাকবেন। তাহলে যারা এইভাবে দুর্নীতিগ্রস্ত, আতঙ্ক দুর্নীতিগ্রস্ত, সেই দলের পক্ষে এই আরএসএস বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা সম্ভব নয়। তার কারণ যখনই তারা এই লড়াইয়ের হাত বাড়াবে, তখনই হচ্ছে ওই সিবিআই ইডি ফাইল খুলে দেখা নেই, এই সমস্ত নেতারা তারা আবার ঘরে ঢুকে যাবে। কাজে সেই ধরনের সেই তৃণমূল যারা দুর্নীতিগ্রস্ত, যাদের জন্মের পেছনে হচ্ছে আরএসএস এর ভূমিকা আছে, সেই শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে না। সেই কারণে পশ্চিমবাংলার মানুষ তাদের দায়িত্ব পালন করতে হবে, দেশপ্রেমিকের দায়িত্ব পালন করতে হবে, যে দিল্লিতে একটা বিকল্প সরকার আমাদের তৈরি করতেই হবে। আর সেই সরকারের বামপন্থীদের যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই ভূমিকা বামপন্থীরাই একমাত্র পালন করতে পারে। তাই আপনাদের কাছে আবেদন, আসুন আমরা সবাই মিলে এককাট্টা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আগামী 20 তারিখ ভারতবর্ষকে রক্ষার জন্য একটা ঐতিহাসিক রায়দান করি, একটা ঐতিহাসিক ভোটের দিন পালন করি, যার মধ্যে দিয়ে দিল্লিতে একটা নতুন সরকার আমরা প্রতিষ্ঠা করি এবং সেখানে বামপন্থীদের বেশি বেশি করে পার্লামেন্টে পাঠাই, যা দিয়ে সেই সরকারের অভিমুখ হবে জনমুখী, সাধারণ মানুষের স্বার্থে। এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, শ্রমজীবী মানুষের ঐক্য জিন্দাবাদ।